সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি আমরা জানব সে বিষয়টি হলো এই যে 2025 সালের জাকাতের হিসাব, অর্থাৎ আমাদের বর্তমান যে 2025 সাল চলছে, 2025 সালে আমাদের জাকাত প্রদান করতে হবে কোন নিয়মে, এই নিয়মগুলো আমরা একটু জেনে নিই। জাকাতের নিসাব হল 52.5 ভরি রূপা, এর মূল্য হয় 86,625 টাকা। কারোর কাছে যদি গত বছর থেকে অর্থাৎ আজ পর্যন্ত এই এক বছরের ভিতরে যদি 86,625 টাকা যদি সংসারের সকল কাজকাম সকল ব্যয়বহুল সব কমপ্লিট করে যদি উদ্বৃত্ত এই টাকাটা অথবা 86,625 টাকা প্লাস অর্থ যদি থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে, তাকে জাকাত প্রদান করতে হবে। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ, সুতরাং ফরজে আইন হিসেবে এই বিধানটি পালন করতে হবে, অর্থাৎ মানতে হবে। 2 নম্বরে জাকাতটা হলো বার্ষিক আয় ব্যয় হিসাব করে বছর শেষে যদি আপনার কাছে 86,625 টাকা অবশিষ্ট যদি থাকে, তাহলে তার উপরে আপনার জাকাত প্রদান করতে হবে। 3 নম্বরে জাকাত দিতে হবে শতকরা, অর্থাৎ 100 টাকায় 2 টাকা 50 টাকা হারে আপনার জাকাত প্রদান করতে হবে, অর্থাৎ 1000-এ 25 টাকা, 10,000-এ আপনাকে প্রদান করতে হবে 250 টাকা, 1 লক্ষ টাকায় আপনাকে জাকাত প্রদান করতে হবে 2500 টাকা, অর্থাৎ 1 কোটিতে আপনার জাকাত প্রদান করতে হবে 2,50,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাতের নেশাব হল 2025 সালে 86,625 টাকা। আপনার কাছে যদি গত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার টোটাল আয় ব্যয় হিসাব করে সংসারের সকল কাজ কাম সকল খরচ বহন করে আপনার নিকটে যদি 86,625 টাকা অবশিষ্ট যদি থাকে, তাহলে এটাকে বলা হয় নেশাব। এত পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে আপনার প্রতি জাকাত ফরজ হয়ে গেছে। এর উপরে যত টাকা থাকবে সেই টাকার উপরে শতকরা 2 টাকা 50 পয়সা হারে আপনাকে জাকাত প্রদান করতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকায় আপনাকে 2,500 টাকা জাকাত প্রদান করতে হবে। এই রকমের যত লক্ষ কোটি কোটি টাকা থাকবে আপনার এই হারে জাকাত প্রদান করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। আমরা সকলেই জাকাতটা প্রদান করব আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান হিসেবে। তাহলে আমাদের সম্পদ পবিত্র হবে এবং সমাজের যে সকল দুর্বল, গরিব, দুস্থ, অসহায় জনগোষ্ঠী আছে তারাও উপকৃত হবে। সুতরাং এটা ফরজ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হিসেবে আমরা সবাই জাকাত প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাত প্রদান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।